আসসালামু আলাইকুম দর্শক, আমরা চ্যানেল আই নিউজ রুম থেকে আপনাদের কাছে হাজির হয়েছি হাদি হত্যাকাণ্ডের নতুন একটি ব্রেকিং নিউজ নিয়ে। সেটাতে আমি আছি সাথে ইথিলা কবি প্রমা এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী তানভীর লিমন। আসলে হাদি হত্যাকাণ্ড যে ঘটনা ঘটেছে, আমাদের কাছে যে ব্রেকিং নিউজটি এসেছে, কলকাতা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন টিভি মিডিয়াতে দুইজন এখন গ্রেফতার হয়েছে। এই বিষয়টি আসলে আমাদের সামনে এসেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে যাওয়ার পর আমাদের সহকর্মী তানভীর লিমনের কাছে। তানভীর প্রমা, আমরাও আসলে গণমাধ্যমে কলকাতার বিশেষ করে একটি গণমাধ্যমে যখন আমরা নিউজ দেখলাম যে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল মাসুদ করিম উনি গ্রেপ্তার হয়েছেন এবং বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু বিষয়টি এসেছে। এখনো আসলে বাংলাদেশের যারা প্রশাসন থেকে কিন্তু ওভাবে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা বা প্রশাসনের বরাত থেকে আমরা কিছু যেহেতু জানি না, আমরা আসলে আনুমানিক ভিত্তিতে বা ধারণার ভিত্তিতেই কিন্তু এই আলোচনাটা আমরা করছি। আমরা জানি যে গত বছরের 12ই ডিসেম্বর যখন জুমার নামাজ পড়ে শহীদ শরীফ ওসমান বিন হাদি যখন বেরোচ্ছিলেন, রিক্সা যোগে যাচ্ছিলেন, তখন কিন্তু তাকে বাইকে করে এসে তাকে গুলি করা হয় এবং এরপরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে কিন্তু তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে তারপরে এভার কেয়ারে নেওয়া হয়। এভার কেয়ার থেকে তারপরে যখন মনে হলো যে দেশের বাইরে নেওয়া দরকার, তখন কিন্তু তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছিল। তারপরে সেখান থেকে কিন্তু ওসমান হাদি আসলে আর বাংলাদেশে ওভাবে জীবিতভাবে ফিরতে পারেনি। তবে মাসুদ করিমকে গ্রেপ্তার নিয়ে কিন্তু এর আগেও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা দেখেছি কখনো মনে হয়েছে তাকে ধরে ফেলেছে বা ধরেছে, তারপর অন্য দেশে পালিয়ে গেছে, কোন দেশে আছে, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা আসলে মিডিয়াতে সবসময় ছিল। কিন্তু এই ব্যাপারটি আসলে পুরোপুরিভাবে আমাদের নিশ্চিত হতে হলে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রশাসনের সাথে প্রশাসনের, বিশেষ করে ওই দেশের যে প্রশাসন তাকে গ্রেফতার করেছে বা বাংলাদেশের পক্ষের যে প্রশাসন যারা আছেন, বিশেষ করে পুলিশ, তারা যখন আসলে এইটিকে আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি আকারে নিয়ে আসবেন এবং গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে আসবেন, তখন আসলে ব্যাপারটিকে আমরা অন্যভাবে আমরা আশ্বস্ত হতে পারবো যে আসলেই ওসমান বিন হাদির হত্যাকারী গ্রেপ্তার হয়েছে। আসলে ওসমান হাদির হত্যার পরে প্রমা কিন্তু আপনি দেখবেন পুরো বাংলাদেশ জুড়ে একটি গণ আন্দোলনে সক্রিয় ছিল তার বিচারের। সেটা কিন্তু আপনিও সহ আমরা সবাই জানি যে ওসমান হাদির হত্যাটা আসলে স্বাভাবিক ছিল না, কোনো হত্যাকাণ্ডই স্বাভাবিক না, কিন্তু হাদির বিষয়টি মনে হচ্ছে আরো অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ছিল। সেই জায়গা থেকে আসলে অনেক আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনকে ঘিরে কিন্তু বাংলাদেশে একটি দুইটি আন্দোলন না, এখনো আমরা দেখি যে শাহবাগে বিশেষ করে ইনকিলাব মঞ্চের যারা মুখপাত্র আছেন বা দায়িত্বে আছেন, তারা কিন্তু ওসমান বিন হাদির ব্যাপারে এখনো সচল এবং আমরা বিভিন্ন মহলকেই দেখি ওসমান হাদির বিচারটি চাইতে। বিভিন্ন সংগঠনও দেখা গেছে যে তাদের মতো করে তারা হত্যার বিচারের জন্য বিভিন্ন আন্দোলন এবং দাবি বিভিন্ন জায়গায় করে যাচ্ছে। ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া তো আছেই, আমরা বিভিন্ন পেপার পত্রিকা থেকে শুরু করে টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া যা আছে সব জায়গায় দেখতে পাচ্ছি খুব জনগণ সরব এটার আসলে হত্যাকাণ্ডের বিচারের জন্য। তো এই ইনফরমেশনটি যে এসেছে আমাদের কাছে ইতোমধ্যে, এটা নিয়ে তো জনগণের মধ্যে অনেক ভাবনা চিন্তার উদ্ভব হয়েছে যে আসলে আমি যেটা বললাম, আমরা তো খবরটি মাত্র পেলাম, আমরা খবর পেয়েই আসলে সরাসরি খবরে চলে আসলাম। যেহেতু ওখানকার যে বরাত আপনি দেখলেন, সেখানে আসলে এই ঘটনাটি পরিপূর্ণ ভাবে আমরা আশ্বস্ত হওয়ার পরে হয়তো বলতে পারবো, কিন্তু আমরা আশ্বস্ত হতে চাই যে এখনকার যিনি দেশের দায়িত্বে আছেন তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী আমাদের, তার মাধ্যমে যদি এই দেশের হাদি হত্যার বিচারটি আসলে নিশ্চিত হয়, এটি আসলে আমি তার উন্নত একটি অ্যাচিভমেন্ট হিসেবে আমি বলবো। কারণ এটি যে জনগণের যে প্রত্যাশা, সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকে, কিন্তু আসলে হাদি হত্যার বিচারটা একটা গুরুত্বপূর্ণ প্রত্যাশা বলে আমি মনে করি। আপনি কিছু যোগ করবেন কিনা? অবশ্যই, কারণ নতুন সরকার এসেছে, পুরনো সরকার, বিগত সরকার, মানুষের আশাই থাকে যে সরকারের মাধ্যমে জনগণ যেন তাদের সুবিধা, এমনকি যে তাদের অন্যায় অত্যাচার, এগুলোর জন্য বিচার ঠিক মতো হয়। এটার কারণেই আসলে তারা সরকারের কাছে দাবি জানায়। তো হত্যাকাণ্ডটা যেহেতু কিছুদিন আগে ঘটেছে এবং মধ্যবর্তী
পরবর্তী সময় যে অন্তর্বর্তী সরকার ছিল, আসলে এই সময়টা খুব স্থিতিশীল ছিল না এই দীর্ঘ সময়। তো যেহেতু নির্দিষ্ট কোনো সরকার ব্যবস্থাও ছিল না, তো তাতে করে মানুষের আসলে বিচারের দাবি থেকে শুরু করে মানে কিভাবে কি হবে মানুষ আসলে ঠিকভাবে তারা জানছিল না। তো এই কারণে বর্তমান তো এখন একটা নির্দিষ্ট সরকার আছে এবং জনগণ এই নির্দিষ্ট সরকারের কাছে তাদের বিচার থেকে শুরু করে সবকিছুই তারা আবদারগুলো করে যাচ্ছেন। এখন এই সরকার আসলে কি করছেন, আসলে জনগণ সেটার অপেক্ষায় আছেন এবং এই হত্যার বিচারটা আসলে কতটুকু ভবিষ্যতে আর কতটুকু কি হবে এটা আসলে সরকারের কাছে মানুষের চাও থেকেই আমি কিন্তু ওসমান হাদির ব্যাপারে এবং সরকারের যে অবস্থান সেটিও একটু ব্যাখ্যা করতে চাই আমার ধারণা থেকে। সেটা হচ্ছে যে ওসমান হাদির কবর জিয়ারতে কিন্তু জনাব তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন তখন কিন্তু তিনি ওসমান হাদির কবর জিয়ারতে ওখানে যাওয়ার যে দেওয়ার পরে এবং তিনি গিয়েছেন, তৎকালীন সময় কিন্তু শাহবাগে আন্দোলন চলছিল। সেই আন্দোলনের উপেক্ষা করেও তিনি গিয়েছেন এবং আন্দোলনে যারা ছিলেন তারাও শিথিলতা মেনে নিয়েছে যে তিনি ওখানে যাচ্ছেন। সব মিলিয়ে আসলে ওসমান হাদির প্রতি বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর একটা শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা। এবং ওসমান হাদি বাংলাদেশের তরুণ রাজনীতিবিদদের মধ্যে আমরা এটা কিন্তু বলতেই পারি, যারা জুলাই আন্দোলনের সক্রিয় যারা ছিলেন তাদের মধ্যে আসলে কিন্তু শহীদ ওসমান হাদি আসলে অন্যতম একজন সহযোদ্ধা এবং অন্যতম একজন রাজনৈতিক মুখ হিসেবে কিন্তু তিনি উঠে আসছিলেন। এবং ঢাকা ৮-এ যে নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন, ঠিক সেই সময়ে তার প্রতি আসলে যে জনগণের ভালোবাসাটাও আসলে লক্ষ্য করা গেছে। হ্যাঁ, লক্ষ্য করা গেছে। এরপরে কিন্তু সেখানে আমরা দেখেছি যে ওসমান হাদির জায়গাটি আসলে পুরো ভিন্ন একটি মাত্রায় আসলে অনুভবের জায়গায় ছিল। তো দর্শক, আমরা আবারও যুক্ত হব বা আবারও আপনাদেরকে জানাবো পুরো প্রক্রিয়ার যে প্রশাসন আসলে কি করেন বা প্রশাসনের যে থেকে যে বিষয়গুলো আসে সেটি আমরা আপনাদেরকে আবারও জানাবো। আমাদের সাথে আবারও যুক্ত থাকবেন।